বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসবে। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের জন্য রাজ্য সরকার ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ ১১৯তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ। রাজ্যে পাউরুটির দাম বাড়ছে। এ রাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহন মন্ত্রী অর্জুন সিং উপস্থিত থাকার কথা। শিল্প সংক্রান্ত সংশ্লিষ্ট সহযোগীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে রাজ্যে নতুন শিল্প জমি নীতি আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্য সরকার চলতি মাসেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিনই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। দিনের কার্যসূচিতে পুরো আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে ঘোষণা করেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এই বিল পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। এরপর নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ, খসড়া প্রকাশ এবং আপত্তি ও নিষ্পত্তির মতো প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্মচারীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধে পর্যালোচনা করতে রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশন একটি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশের নেতৃত্বে গতকাল প্রথম বৈঠক বসে। সেখানে এই ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিশন কাজ শুরু করলেও এখনও পর্যন্ত সরকারের কাছে কোনো সুপারিশ করেনি। তাই কমিশনের সুপারিশ সংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণের কাছে আবেদন জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ১৯৯৮ ব্যাচের আইএস আধিকারিক জ্ঞানেশ ভারতী। তিনি এতদিন এই পদে ছিলেন চন্দ্রভূষণ কুমার। জ্ঞানেশ ভারতী এর আগে নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক বিষয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের তোতাশাইয়ে গতকাল শুরু হয়েছে ৩ দিনব্যাপী সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অভিযান আইসিওপি। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি কলকাতা ও বর্ধমানের উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো ও সিবিসির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি এবং নয়াগ্রামের ব্লক উন্নয়ন আধিকারিক শান্তনু সরকার। অনুষ্ঠানে শ্রী রেড্ডি ভারত সরকারের বিভিন্ন প্রকল্প ও জনকল্যাণমূলী কর্মসূচি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সিবিসির ভূমিকার কথা তুলে ধরেন। ডক্টর ভাস্কর উপজাতি সম্প্রদায়ের মানুষকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইনের আওতায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাবের কথাও তুলে ধরেন জেলা শাসক। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় গতকাল।
কলকাতায় এই উপলক্ষে গোষ্ঠপাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব। শ্রী অধিকারী আরও বলেন, এবছর রাজ্য সরকারের তরফে সরকারিভাবে রাখি বন্ধন উৎসবও পালন করা হবে। এর উদ্দেশ্য হল শুধুমাত্র ধর্মীয় মাহাত্ম্য নয়, সবার মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করা এবং পশ্চিমবঙ্গের নবনির্মাণ ও বাংলাকে ভারত সেরা করে তোলা। এদিকে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুব শক্তি এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন করা হবে। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে পরিবেশিত হবে বন্দে মাতরম। প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ ১১৯তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের জন্মস্থানে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে ১৮ বছরের তরুণ ক্ষুদিরাম বসু ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়া সফরে যাচ্ছেন। এই নিয়ে গত ৩ মাসে তৃতীয়বারের জন্য তার ওই জেলা সফর। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, এই হুলিয়া জারির জন্য পুলিশের পক্ষে আবেদন জানানো হয়, সেই মতোই আদালত এই অনুমতি দিয়েছে। এদিকে টুলুর বিভিন্ন ডেরা থেকে পুলিশ যে সমস্ত ডিসিআর নথি উদ্ধার করেছে তা যাচাই করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে সেগুলি জাল। ওই নথি ব্যবহার করে প্রতি বছর বিপুল পরিমাণে আর্থিক বিনিয়োগ করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানান, ধৃত নাইমুদ্দিন ও সতীশ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। নাইমুদ্দিনকে ৪ দিনের পুলিশ হেফাজত ও সতীশকে ২১শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে ভেদিয়া অঞ্চলে কাটাটিকুড়ি গ্রামে টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে বীরভূম জেলা পুলিশ গতকাল তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া একটি বাড়িতে তল্লাশি চালিয়েও টুলু মণ্ডল ঘনিষ্ঠ ৩ জনকে আটক করেছে পুলিশ। রাজ্যে পাউরুটির দাম বাড়তে চলেছে। আগামী সোমবার ১৭ই আগস্ট থেকে ৪০০ গ্রাম ওজনের স্লাইসড পাউরুটির দাম ৪ টাকা বেড়ে হচ্ছে ৩৬ টাকা। ২০০ গ্রাম ওজনের রুটির দাম ১৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ টাকা। ময়দা, চিনি, ভোজ্য তেল সহ অন্য কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই পাউরুটির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। এ রাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই সময় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ১২ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই এলাকাগুলোয় ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ১২ থেকে ১৪ তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে ১২ থেকে ১৪ এই পিরিয়ডটার মধ্যে। ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। মৎস্যজীবীদের আজ থেকে ১৪ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে কলকাতা ও আশপাশের এলাকায় গত রাতে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে কয়েক পশলা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে যায়। আলিপুরে আজ সকাল পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। প্রথমে বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়, সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেওয়ার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের IAS আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি OSD সুশীল কুমার লোহানিকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারা দেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBTর মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি DBTর মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরও ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘন্টারও কম সময়ে 95% ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনের আর 88 জন ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন।
সরকার জানিয়েছে ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 1,84,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yes. RSS প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুস ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেডের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত স্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে। অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনা সহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাৎসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জস আশিতা ফয়েলে সোনা, কানাকলক্ষ্মী রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো।